তো গাইস, একটা রুমে 100 জনে কি করে থাকি? প্রথমে সবাইকে জানাই গুড মর্নিং। আজকে আমি কাজে যাইনি, তার কারণ হচ্ছে চোখে লাইট লেগেছে। বাড়ি বেরিয়ে দেখে অনেক রোদ, আর রোদের দিকে আমি তাকাতে পাচ্ছি না ভালো করে। এই যে আমাদের মোটু মিস্টার সকালবেলায় দেখছি জামা প্যান্ট কাচ্ছে, এও ডিউটিতে যায়। মোটু মিস্টার আমাকে দেখে বললো সাহায্য করে দাও, তাই আমি একটু সাহায্য করে দিচ্ছি। তো প্রথমে দেখাই তোমাদেরকে আমাদের রান্নাঘর, আর এখানে 150 জন লোকের রান্না হয়। এই দেখো এখনো রান্না করছে। তো আজকে দুপুরের খাবারটা হলো আলু ভাজা আর ডাল। এই যে আলু ভাজা হচ্ছে, আর আমি এখন দেখাতে চলেছি আমাদের রুমটা, যেখানে আমরা 100 জনে থাকি। তো আমি এখন রুমের ভেতরে ঢুকে পড়েছি। এই দেখো দেখতে পাচ্ছ, এই রুমটাতেই আমরা 100 জনে থাকি। আর এই রুমটাকে আমরা বলি গোয়াল ঘর, কারণ আমরা 100 জনে থাকি এই রুমটা। এখানে কোনো তক্তা বা খাট নেই, শুধু তলায় রড দিয়ে উপরে পিলাই লাগিয়ে দিয়েছি। রুমটা দেখে দিয়েছি। এবার দেখাই আমার বেডটা। এই দেখো আমার বেড। আমি এখন যাচ্ছি আমাদের মোটু মিস্টারদের রুমে। মোটু মিস্টারদের রুমে গিয়ে দেখি মোটু মিস্টার ভাত খাচ্ছে। মোটু মিস্টারদের রুমে গিয়ে মোটু ভাইয়ের সাথে একটু গল্প করে আবার রুমে চললাম। আর আমি এখন আমাদের রুমে এসে শুয়ে পড়লাম। আর এই দেখো চোখটা এখনো ফুলে আছে। তো শুয়ে শুয়ে আমার এখন চান করার টাইম হয়ে গেছে, তাই আমি বেরিয়ে পড়লাম চান করতে। তো আমি চলে এসেছি আমাদের চান করার জায়গায়, যেখানে আমরা সবাই চান করি। আর এই দেখো বড় পাইপটায় গাড়ি লাগিয়ে দিয়েছে, আমরা এখন ছোট পাইপটায় চান করছি। আর আমি এখন জলটায় হাত দিয়ে দেখছি ঠান্ডা না গরম। জলটা অনেক ঠান্ডা। চানটা করে নিই, পরে দেখা যাবে যা হবে হবে। তো আমি চান করে রুমে চলে এসেছি। এই দেখো, আর ভালো করে মাথাটা মুছে জামা প্যান্টটা পরে নিই। আমার জামা প্যান্ট পরা হয়ে গেছে, আমি থালা নিয়ে চলে এলাম ভাত খেতে। ভাত নেওয়ার আগে থালাটা একটু ধুয়ে নেবো। আমার থালা ধোয়া হয়ে গেছে, থালা ধুয়ে ভাতও নিয়ে নিয়েছি। এই দেখো, আর এখন আমি তরকারি নেবো। ভাত তরকারি নিয়ে এসে বসে পড়লাম ভাত খেতে। আর তোমাদেরকে তো আগেই বলে দিয়েছি, আজকের দুপুরের রান্নাটা হচ্ছে আলু ভাজা আর ডাল। আর বেশি না বকে ভাতটা খেয়ে নিই। আমার ভাত খাওয়া হয়ে গেছে, থালা ধুয়ে এসে বিছানায় বসে পড়লাম।